সকালে ঘুম থেকে উঠে মনে হলো আজ আর কোনো কাজই করব না। এক কাপ চা বানাবো, চাটা বানিয়ে নিজের বারান্দায় চলে আসব, গাছের সাথে বসে একটু চাটা খেয়ে নেব। এইসব ভাবতে ভাবতেই হুট করে কানে চলে আসলো, অফিসে দেরি হচ্ছে, নাস্তা রেডি, নাস্তা দিয়ে দাও। ব্যাস, এক ছটকায় আমার কল্পনার জগৎ থেকে আমি বাস্তবে চলে আসলাম। কত ভালো হতো বলেন তো, এই কল্পনার জগৎটা থেকে যদি আজকে আমাকে বের হতে না হতো। যাই হোক, কি আর করার, সবাইকে খাওয়া দাওয়া করালাম, নিজে খাওয়া দাওয়া করলাম। এরপরে ভাবলাম যে বারান্দায় যেহেতু চা নিয়ে বসতে চেয়েছিলাম, সেটা তো আর হলো না। আমি বরং একটা কাজ করি, বারান্দার গাছগুলোকে একটু এদিক সেদিক করে দেই। এই গাছগুলো হচ্ছে সব অন্য সাইডে ছিল, যেটাকে আমি এখন হচ্ছে এই সাইডটাতে নিয়ে আসছি। আর আজকে ভাবলাম একটু কাটিংও করে দেই, কারণ গাছের শেপটা একদম যাচ্ছে তাই হয়ে গেছিলো। তো সব গাছগুলোকে একটু কাটাই ছাটাই করলাম, তারপর একটু মোছামুছি করে টবগুলো রেখে দিলাম জায়গা মতো। এরপর চলে আসলাম রান্নাঘরে। যেহেতু আজকে ভেবেছিলাম সকালে উঠে যে কোনো কাজই করব না, তাই ভাবলাম যে আজকে একদম অল্পের মধ্যে কিছু একটা রান্না করি। তো অল্পের মধ্যে রান্না মানে হচ্ছে ডাল রান্না করা, পাতলা ডাল করব, ভর্তা করব, সাথে হচ্ছে ডিম ভাজি করব। এটাই প্ল্যান ছিল, যদিও প্ল্যানটা পরে একটু চেঞ্জ হয়েছে। বাট যাই হোক, পাতলা ডাল রান্না করেছিলাম, সাথে হচ্ছে কলা তরকারি ভাজি করছিলাম, মানে ভাজা ভাজা করছিলাম আর কি। আর এর সাথে ভর্তা ছিল, ডিম ভাজি ছিল, এই তো। তো এখানে ডাল বসিয়ে দিলাম, তারপরে চালটা বসিয়ে দিলাম, মানে ভাতটা বসিয়ে দিলাম। তো এগুলো করে তারপরে আজকে খালাকে দিয়ে অনেকগুলা হচ্ছে কাপড় ধুইয়েছি। কাপড় বলতে হচ্ছে আজকে অনেকগুলা পর্দা ধোয়ানো হয়েছে, তো সেগুলোকে হচ্ছে মেলতে যাব, সেগুলো মেলে দিলাম। আর এই পুরো সময়টার মধ্যে ইয়ান কিছুক্ষণ হচ্ছে খেলছে তার খেলনাগুলো নিয়ে, তারপরে টিভি দেখতে বসে গেছে। আর যেহেতু সে টিভি দেখতে নিছে, সো তাকে তো খুব বেশি সময় আমি টিভি দেখতে দিতে পারি না। তো এই কারণে কি করলাম, তাকে নিয়ে হচ্ছে বাইরে ঘুরতে গেলাম। আর এই রুটিনটা হচ্ছে আমার, মানে এই কাজটা হচ্ছে আমার রোজকার। এই কাজটা আমাকে করতেই হয়, রোজ সকালে একবার হচ্ছে তাকে ঘুরতে নিয়ে যেতে হয়, না হলে সে এমনভাবে টিভি দেখা শুরু করে যেটা আসলে আমার পরে মানসিকভাবে আমি খুব অসুস্থ হয়ে যাই ও অতটা সময় ধরে টিভি দেখলে। একজন হাউসওয়াইফের জীবনে আসলে একইভাবে দিনগুলো কাটতে থাকে। এই যে রোজ সকালে উঠে সবাইকে খাওয়ানো, নাস্তা বানানো, তারপরে রান্নাবান্না করা, ছেলেকে নিয়ে ঘুরতে যাওয়া, ছেলে কি খাবে এই চিন্তায় সারাটা দিন পার করা, আর তার পিছনে ঘুরে ঘুরে তাকে একটুখানি খাওয়ানো, এগুলাই আসলে আমার রোজকার রুটিন। এগুলাই আমি রোজ করি। তাই এই যে ডেইলি ভ্লগ, এগুলো আমি খুব একটা শেয়ারও করি না, কারণ এখানে আমি কী বা দেখাবো বলেন। আপনাদের দিন কেমন কাটছে জানাবেন আমাকে। আমার দিন তো এভাবেই কেটে যাচ্ছে। আজকে যেমন খালা অনেকগুলা কাজ করেছে ঠিকই, পাশাপাশি সে অনেকটা ময়লা করেও রেখে গেছে, যেটা তো সে পরিষ্কার করবে না, আমাকেই করতে হবে। আর এই তো কল্পনার জগৎ থেকে বেরিয়ে বাস্তব জীবনটা আমার এভাবেই কাটছে। আল্লাহ হাফেজ।